প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। কক্সবাজার ১ আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। রাজশাহী ২ আসনে মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে পাড়া মহল্লায় ধানের শীষে ভোট চান। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে বলে জানান নোয়াখালী ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ভয় পেতে নাই, আশা করি গতবার ৮ সালে যে ভোটে জিতেছেন দানশীল এর থেকে অনেক বেশি করে জিতবে। অশান্ত পরিবেশ, সেক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা। এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী সদর উপজেলায় গণসংযোগ করেন এবং রংপুর ৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সব ক্ষেত্রে উন্নয়নের আশ্বাস দেন গাইবান্ধা ৩ আসনের জামায়াতের প্রার্থী আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। সর্বস্তরের জনগণ যে ধর্মের হোক না কেন তারা তাদের সুরক্ষা পাবে। আমাদের টার্গেট হলো এইটা। মানুষ দীর্ঘদিন বিভিন্ন দলকে দেখেছে, তারা জামাতকে দেখতে চায়। পঞ্চগড় ১ আসনের তেতুলিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ ৬ আসনে শাপলাকলির প্রার্থী সাইফ মুস্তাফিজের পক্ষে প্রচারণা চালান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া। বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছুই বলে না। বাংলাদেশের মানুষ বিগত ১৭টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্য আমরা পাই না। গাইবান্ধা ৩ আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ সুরুজ মিয়া ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।